চলছে কাঁচা আমের মৌসুম, আর এই সময়টাতে আমরা কম বেশি সবাই কিন্তু একটু চেষ্টা করি আচার তৈরি করার জন্য। সেটা হোক টক মিষ্টি ঝাল অথবা তেলে দেওয়া আচার, যে কোনো ধরনের আচারই কিন্তু আমরা ট্রাই করি বাসায় তৈরি করার জন্য। শুধু আচার তৈরি করলেই তো হবে না, এটা সংরক্ষণ করার জন্য কিছু টিপস আছে বা ট্রিক্স আছে, যেগুলো ফলো করে আচারটা তৈরি না করলে সেই আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, ফাঙ্গাস পড়ে যাবে উপর থেকে। তো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি আমি কি ধরনের টিপস আছে যেগুলো ফলো করে আচারটাকে তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আচার তৈরি করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমি সব কিছুই একসাথে করে গুছিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি। আমি হচ্ছে কাঁচা আম নিয়েছি, সেই সাথে নিয়েছি চিনি, আরও নিয়েছি রসুন বাটা, সরিষা বাটা, সরিষার তেল, আর হচ্ছে পাঁচফোড়ন। আমি এখানে প্রায় 1 কেজি কাঁচা আম নিয়েছি, আর আমগুলো মোটামুটি ভালো বড় সাইজের ছিল, যে কারণে 4টা আমেই কিন্তু 1 কেজি পরিমাণ হয়ে গেছে। ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে আমগুলো মোটামুটি বেশ বড় ছিল। একদম কচকচে কাঁচা আম যেটা, সেই আমটাই নিয়েছি। ভেতরের আটির অংশটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আর প্রথমে আমগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আমগুলো আগে থেকে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে। এরপর আমি আমগুলোকে কেটে নিচ্ছি। কি ভাবছেন ম্যাজিক করে কেটে ফেললাম? একদম এইরকম ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নেব। আর এই যে আম কাটার পরে আটির নিচের একটা পর্দার মতো অংশ কিন্তু থাকে, সেই অংশটা চেষ্টা করবেন উঠিয়ে ফেলার জন্য। আমি এখানে একটা রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে এখনই একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে চেষ্টা করবেন আমগুলো যখনই আচার তৈরি করবেন আগে থেকে ধুয়ে নিতে, স্কিন সহ ধুয়ে নেবেন। ধুয়ে তারপর ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেবেন। আম কেটে নেওয়ার পর কিন্তু একদমই ধুয়ে দেওয়া যাবে না, এতে করেও কিন্তু ফাঙ্গাস পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টার মতো শুকনা মরিচ। এরপর আমি পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন আর শুকনা মরিচটাকে ভালোভাবে একটু টেলে নিতে হবে। টেলে নেওয়া বা ভেজে নেওয়া পাঁচফোড়নটাকে সুন্দরভাবে একটু গুঁড়া করে রেখে দেব। এটা কিন্তু আচার নামানোর আগ মুহূর্তে আমরা ব্যবহার করব। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভালোভাবে এই যে টেলে নিয়েছি। সুন্দর একটা সুঘ্রাণ যখন চলে আসবে তখনই বুঝতে হবে পাঁচফোড়নটা সুন্দরভাবে টালা হয়ে গেছে। এখন সেই একই পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণ দিয়েছি, পরবর্তীতে আমি আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটা যেহেতু একদম তেলের মধ্যে ডুবানো থাকবে, সেই কারণে আমি তেলটা একটু বেশি করেই দিলাম। আপনারা যদি তেল না রাখতে চান, শুকনো শুকনো রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এভাবে করে আস্ত পাঁচফোড়নটা দেওয়ার জন্য ট্রাই করবেন, খুবই সুন্দর একটা ঘ্রাণ কিন্তু অ্যাড হয়। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো ভালোভাবে তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়নটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যে রসুন বেটে রেখেছিলাম সেই রসুন বাটা দিয়ে দিচ্ছি। যে কোনো আচারে চেষ্টা করবেন রসুন আর সরিষা বাটাটা একটু বেশি ব্যবহার করতে। আমি রসুন দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, আর সরিষা বাটাও দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আচারে কিন্তু সরিষা বাটা আর হচ্ছে রসুন বাটাটা দিলেই অনেক বেশি মজার হয়। এখন ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন যে কাজটা হবে, মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এটা যে খাঁটি সরিষার তেল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাঁটি সরিষার তেলে সবসময় কিন্তু এরকম ফেনার মতো তৈরি হবে। তো যাই হোক, মশলাটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি আমগুলো দিয়ে দিলাম। তো আমগুলো দেওয়ার পর ভালোভাবে একটু মশলার সাথে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নেব বেশ কিছুটা সময় পর্যন্ত। এই আমগুলো কিন্তু খুব বেশি যে একদম গলে যাবে সেটাও না, আবার এরকম যে আস্ত আস্ত থাকবে সেটাও না। আমগুলো একদম কিছুটা পরিমাণ থাকবে আস্ত, কিছুটা একটু গলে যাবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। তো আমি 3-4 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গোটা আস্ত রসুন দিয়েছি। আমার কাছে যে কোনো আচারের মধ্যে আস্ত রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর ভালো লাগলে কিন্তু আরও কিছুটা পরিমাণ রসুন আপনারা অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন, এতে করে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে।
তো আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু সময় জাল করে নিয়েছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আপনাদের কাছে যদি মনে হয় যে মিষ্টিটা আরও একটু কম দিলে ভালো লাগবে, সেই ক্ষেত্রে আপনারা কমিয়ে দেবেন। আর যদি মনে হয় যে না, মিষ্টির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন, আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারেন। আমি যেহেতু আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি, আমি একটা ব্যালেন্স করেই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। আর এই আচারটা ভীষণ রকম মজার হয়ে থাকে ডাল ভাতের সাথে খেতে, সেই সাথে খিচুড়ি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু পোলাও বিরিয়ানির সাথেও আপনারা টেস্ট করে দেখতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হোয়াইট সিরকা বা ভিনেগার। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এই জিনিসটা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন, অনেক অনেক বেশি মজার হয়ে থাকে সয়া সসটা আচারে দেওয়ার পরে। তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়নটাকে আমি তেলে গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব। এরপরে আর কিন্তু জাল করা যাবে না, এতে করে কিন্তু পাঁচফোড়নের ঘ্রাণটা আর কি নষ্ট হয়ে যাবে। একদম সাথে সাথে দিয়ে নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে বন্ধ করে ফেলবো। খুবই সুন্দর একটা কালার এসেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে কতটা মজার হয়েছে। তো আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে জারের মধ্যে রেখে দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর কালার এসেছে। আমি একটু টেস্ট করে দেখছিলাম আর অনেক বেশি মজার হয়েছিল। যাই হোক, আমি এখন হচ্ছে সুন্দরভাবে একটা কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। আর চেষ্টা করবেন আচারে আমি যেইভাবে করে আর কি আচারটা তৈরি করেছি সেইভাবে করে তৈরি করার জন্য। আর সিরকাটা যখনই দিবেন তখন কিন্তু আচারটা একদম হয়ে যাবে, নামানোর ঠিক আগ মুহূর্তে জাস্ট কয়েকটা নাড়াচাড়া দেওয়ার আগে হচ্ছে সিরকাটা দেবেন। এভাবে করে আচার তৈরি করলে সেই আচার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর যে জারটার মধ্যে আচারটাকে রাখবেন সেই জারটাকে সুন্দরভাবে ধুয়ে একদম রোদে শুকিয়ে নেবেন, এতে করেও কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনারা চাইলেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আচার সংরক্ষণ করতে পারবেন। আর আমি আচারটাকে তৈরি করেছি একটু তেলে ডুবিয়ে রাখবো, তেল তেল করেই রাখবো আর কি, সেটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। সেই কারণে হচ্ছে আমি এভাবে করে তৈরি করেছি। আপনারা ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, তবে আচারের মেইন মজাই হচ্ছে কিন্তু তেলের মধ্যে। যাই হোক, আমি জারটার মধ্যে আচারটাকে সুন্দরভাবে যে নিয়েছি যতটুকু আর কি রাখতে চাচ্ছিলাম। আমি চেষ্টা করি প্রতি বছরই আম বা জলপাইয়ের সিজনে জলপাই আচারগুলো দেওয়ার জন্য, কারণ আমার বাসায় সবাই কিন্তু আচার অনেক বেশি পছন্দ করে। আর বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির আচার কিন্তু আমি তৈরি করে থাকি। আমার অনেক অনেক আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি সবগুলো লিঙ্ক চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু সেইখান থেকেও দেখে নিতে পারেন। আরও মজাদার কিছু আমের আচার আছে যেগুলো আমি এবছরও তৈরি করব। আচারগুলো তৈরি করলে দেখা যায় বছর শেষ হওয়ার আগেই আমার আমের আচারগুলো শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে চাইলে আপনারা জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।